বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা এই করোনায় লকডাউনে ঘরে বসে তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, আর ঘরে বসে বসে তোমরা আমাদের ভার্চুয়াল ক্লাসগুলো ভালোভাবে তোমরা ফলো করবে এই আমি আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস অনলাইন ক্লাস শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমি আর কয়েকটা ক্লাস করিয়েছি তোমাদের দ্বিতীয় অধ্যায়। আজকে আমার দ্বিতীয় অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন নিয়ে আসলাম, সৃজনশীল একটা প্রশ্ন, খুবই বড় প্রশ্নটা, অনেক বড়ই আসছে জিএসসি পরীক্ষায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের ডাক্তার, একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে, ওই যে দেখো এক বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন ৬৫০০ টাকা এবং এখানে আছে কত ২ বছরান্তে, ২ বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন ৬৭৬০ টাকা হয়। এখন আসো ওই স্টেপটার আলোকে প্রশ্নটা দেখো, জ্ঞানমূলক। ৪% হার মুনাফায় ৬৫০০ টাকা, 5 বছরের মুনাফা কত? 2 মাস। উদ্দীপকের আলোকে মূলধন, এই যে উদ্দীপকটা আছে এটার আলোকে আমরা মূলধন নির্ণয় করব, কত টাকা মূলধন ছিল। আর একটু দেখো, এটার যে হার বাইরে বৃদ্ধির হারটা, একই হার মুনাফায় ৪০০০ টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত আমরা নির্ণয় করব। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে 100 মিনিট সময় দিলাম, তুমি এটা ডাটা তুলে নাও। ডাটা তুলে নাও। ধন্যবাদ। আমরা এখন অঙ্কে চলে যাই। প্রথম অংশ রেখে দিলাম, দেখো শিক্ষার্থী বন্ধুরা। আমরা প্রথম অংশ রেখে দিলাম, দেখো গতদিন তোমাদের সূত্র নিয়ে আমি কাজ করেছিলাম, আজকে সূত্র দিয়ে তোমাদের অঙ্কগুলো করা একটু সহজ হয়ে যাবে। দেখো ৪% হার মুনাফায় ৬৫০০ টাকা 5 বছরের মুনাফা কত? তাহলে এখানে এত পার্সেন্ট হলো রেট হার ইকুয়াল টু ৪% বলতে কত? 100/4 টাকা, আর মূলধন পি ইকুয়াল টু ৬৫০০ টাকা, আর সময় এন ইকুয়াল টু কত বছর? 5 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এই যে এটা আমরা জানি, সরল মুনাফার ক্ষেত্রে I equal to PR N। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা লক্ষ্য করো, ওই যে আইটা হলো আমাদের মুনাফা, আরটা হলো মুনাফার হার, পি হলো আমাদের মূলধন এবং এন হলো সময়। এই সূত্রের মধ্যে যদি এই মানগুলো বসিয়ে দিই, অঙ্কটা একবারে ইজি হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মানটা বসিয়ে দিই। তোমরা দেখো, পি এর মান ৬৫০০ টাকা ইনটু আর এর মান হলো 100/4 টাকা, আর সময় হলো আমাদের 5 বছর। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই মানগুলো আমরা সূত্রের মধ্যে বসিয়ে দিলাম। এখন আই অর্থাৎ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফা পাই হবে। ধন্যবাদ, তোমরা আমার সাথে থাকো বন্ধুরা। এখন আমরা দেখো, এই নিচে এই শূন্য কাটে দেই, এই শূন্য এবং এই শূন্য কেটে দেই। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, একবারে ইজি ভাবে কাটা দেওয়া যায়। এখন আমরা এটা গুণ করে ফেলি। দেখো সহজে ওই 4 এবং 5 এ গুণ করলে আমাদের কত হয়? 4 আর 5 আমরা গুণ করলে আমাদের 20 হয়, আর 20 এর সাথে আমরা কত গুণ করব? 65, 65 ইকুয়াল টু 1300 টাকা। আমাদের মুনাফা কত টাকা হইছে? এই 4% হার মুনাফা ৬৫০০ টাকা, 5 বছরে আমাদের মুনাফা হইছে 1300 টাকা, সমান সমান 1300 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে ক্যালকুলেটর ছিল তাই আমি গুণ করে ফেলেছি। তোমরা কিভাবে গুণ করবে? এই 4 দিয়ে 5 গুণ করলে 20 হয়, আর এই 20 এর সাথে তুমি যদি 65 গুণ করো, তুমি সহজে পারবে। 65 এর 2 দিয়ে গুণ করো হয় 130 হবে, আর একটা শূন্য লাগা দিলে 1300 টাকা হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাই আমাদের দ্বিতীয় অংশে। এখন প্রথম অংশটা মুছে দিই আমরা, এখন চলে যাই আমরা দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশটা কি?
দ্বিতীয় অংশটা ছিল তোমার মনে করে নিশ্চয় করা আছে মূলধন আমরা নির্ণয় করব। কি নির্ণয় করব আমরা? মূলধন আমরা নির্ণয় করব। তো মূলধন আমরা নির্ণয় যদি করি তো এখানে দেখো আমরা জানি এখানে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র প্রযোজ্য হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে C equal to P into 1 plus R to the power কত n। এই সূত্র আমরা ফলো করব। এই যে সূত্রটা যে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা ফলো করব। দেখো লিখবা প্রশ্ন মতে একটি কথা তোমাদেরকে লিখে দেই। এক বছর অন্তে দেখো এক বছর অন্তে বলতে এক বছর শেষে, আর 2 বছর অন্ত বলতে 2 বছর শেষে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই জিনিসটা মনে রাখবে, এক বছর হলে 1 বছর শেষে আর 2 বছর হলে 2 বছর শেষে। এখন আমরা যদি শর্ত লাগাই সি এর মান চক্রবৃদ্ধি মুনাফা মূলধন প্রথম বর্ষে আছে এত, দ্বিতীয় বর্ষে আছে আমাদের এত। তো প্রশ্ন মত হবে 6500 ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। n এর মান আছে আমাদের 1 বছর। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এইটা হলো চক্রবৃদ্ধি মুনাফা মূলধন 1 বছরের, আর ওইটা হলো চক্রবৃদ্ধি মুনাফার মূলধন 2 বছর অন্তে। এখানে হবে 6760 ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার 2। এই হলো আমাদের অঙ্কটার নিয়ম। এখানে c আছে আর শুধু n দেওয়া আছে। c এর মান 1 বছর অন্তে 6500 টাকা আর 2 বছর হলো 6760 টাকা। আর সময় হলো প্রথমটা হলো 1 বছর, দ্বিতীয়টা হলো তোমার 2 বছর। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা কাজ করব। দেখো দুই নং ভাগ 1 নং করে ভাই, 2 নং কে আমরা 1 নং করে ভাগ করব। তো লক্ষ্য করো তোমরা, আমরা উপরে টাকাটা মুছে দিই বন্ধুরা। ভাগ যদি করি আমরা দেখো তে 6760 ভাগ 6500, 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ করি। এইটা হবে p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার 2, আর এটা হবে p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার কত হবে 1। কারণ 2 নং এর 2 বছর আর 1 নং তোমার 1 বছর। এখন আমরা মূলধন আমরা কেটে দিই। এটা ওই শূন্য কেটে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আছে 1, এখানে আছে পাওয়ার 2, ওইটা কেটে দিই। ওইটা কেটে দিলে থাকবে কত 1 প্লাস কত r। কেন তোমরা জানো বন্ধুরা যে a স্কয়ার ইকুয়াল টু a ইনটু a, ওইটাকে যদি আমরা a দ্বারা ভাগ করি তাহলে কয়টা a থাকবে? একটাকে থাকবে। অর্থাৎ এইটা সবটাকে 1 প্লাস r এ যদি a ধরি আর 1 প্লাস r এ যদি a ধরি তাহলে এটা হবে a স্কয়ার বাই a, অর্থাৎ a স্কয়ার বাই a। এদের a কাটা হচ্ছে a, শুধু থাকবে আমাদের 1 প্লাস r। একটা কাজ করি দেখো, বা 1 প্লাস r ইকুয়াল টু এখানে হবে 6 7 6 আর এটা হবে 650। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা কাজ করি, ওইটাকে আমরা 26 দ্বারা কেটে দেই, এটা হবে 25। ওইটাকে 26 দ্বারা কাটলে হবে তোমার 26। 26 এ গুণ করলে হবে 676, আর 26 25 এ গুণ করলে 650। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? তোমাদেরকে একটু ইজি করে দিলাম। এটা মুছে ফেলি আমরা, এটা রেখে দিলাম তোমরা বোঝার জন্য। 1 বছর হবে 1 বছর শেষে আর 2 বছর তো 2 বছর শেষে। এখন তোমরা প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, এখানে বা r ইকুয়াল টু এখানে হবে 26, এখানে হবে তোমার 25। এই 1 টা ছিল বামে প্লাস, এখানে আমরা মাইনাস করে নিয়ে যাই। তো দেখো বা r ইকুয়াল টু লসাগু তোমার হলো 25, 26 বিয়োগ হলো 1, বা r ইকুয়াল টু 25 ভাগের 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই রেটটা আমরা এখানে লিখে রেখে দিই, পরবর্তী অঙ্কে যেমন কাজে লাগবে। তাহলে কত r ইকুয়াল টু 25 ভাগের কত 1। তোমরা মনে রেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কত হইছে r এর মান হইছে। এই r এর মানটা আমরা ওই 1 নং সংখ্যাটা বসিয়ে দেব। লিখবা এখন r এর মান 1 নং এ বসাই। আর আমরা 1 নং বসাই দিই।
আমরা একটু মুছে ফেলি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাটি তোমরা তুলতে পেরেছো তো অবশ্যই। আমরা এটা তুলতে দেখো এক নম্বর সমীকরণ আমি লিখি 6500 সমান সমান p ইনটু 1 প্লাস r এর মান আমরা বসায় দিই। কত r এর মান 25 ভাগের 1 অল টু দি পাওয়ার 1 1 আর আমরা দিব না। বুঝতে পেরেছো? এই যে r এর মানটা, ওই যে r এর মানটা আমরা এখানে পুট করে দিলাম। এটা মুছে ফেলি। দেখো বা 6500 ইকুয়াল টু p ইনটু লসাগু করি আমরা এটা 25 25 থেকে 25 যোগ হলো 1 আমরা 1 খাবার আর দিব না, বা 6500 সমান সমান 26p নিচে হলো 25 বা 26p সমান সমান 25 পূরণ 6500। অতএব p সমান সমান 25 পূরণ 6500 নিচে হলো 26 26 এই 26 দ্বারা যদি ওইটাকে আমরা কাটি তাহলে কত হয় 25। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো? অতএব p সমান সমান 625, কারণ এই 25 আর 25 গুণ করলে 625 হয়। এখন দেখো তাহলে আমরা মূলধনটা কত বের করলাম? আমাদের বাইরে তো মূলধন, অতএব মূলধন সমান সমান 625, সরি এখানে হবে একটা শূন্য হবে 250, এটা 6000, এখানে হবে তোমার এত, এটা হবে 6250 টাকা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমার হাতে ক্যালকুলেটর আছে, দেখো 6500 কে আমরা যদি ডিভাইডেড করি কত হলো 26 দ্বারা, 26 দ্বারা ওই 250 হয়, 250 তোমরা দেখতে পেরেছো? ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কত হয়? ওই 250 কে যদি 25 দ্বারা করো 6250 টাকা হয়। উত্তর হলো আমাদের এইটা। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। এখন চলে আসি, আমাদের ভার্চুয়াল ক্লাসগুলোর সময় থেকে কম, আমরা এখন চলে যাব তোমার অংশে। অংশ ক হতে পাই ওই যে আর এর মানটা আর ইকুয়াল টু এত, এখানে দেওয়া আছে কত? এখানে তোমার দেখো দেওয়া আছে যে একই হার মুনাফায়, ওই যে হারটা 25 ভাগের 1 এত টাকা, এই হার মুনাফায় 4000 টাকা 3 বছরের সরল মুনাফা। তো পি হইলো 4000 টাকা, 4000 টাকা, আর সময় হইলো তোমার কত বছর? 3 বছর। আর এর মান, পি এর মান, এন এর মান আছে। এখানে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য নির্ণয় করব। তাহলে আমরা জানি কত? অতএব আমরা জানি আই সমান সমান সরল মুনাফা আর সি ডেরিভেটিভ চক্রবৃদ্ধি মুনাফা। এটা হবে আই ইকুয়াল টু পি আর এন ইকুয়াল টু পি এর মান 4000 পূরণ এন আর এর মান হলো 25 1 পূরণ হলো তোমার 3। এটাকে আমরা কেটে দেই। এখন 4000 কে আমরা 25 দ্বারা ভাগ করি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4000 ভাগ হলো 25 ইকুয়াল টু 160। কত হয়? ওইটা দ্বারা ওইটাকে ভাগ করলে 160 হবে। 160 কে 3 দিয়ে গুণ করলে 348, 480 টাকা। তাহলে সরল মুনাফা কত হলো? সরল মুনাফা 480 টাকা। আমরা লিখে দিই। আয়ের মান আমরা লিখে রাখি, বাট আমরা দেখতে হবে। হ্যাঁ, তাহলে আয়ের মান কত হলো? 480 টাকা। এখন সরাসরি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে আর তুলে দাও, আমরা এখন চলে যাব সরাসরি সি এর ক্ষেত্রে। দেখো তুলতে পেরেছো নিশ্চয়ই। দেখো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা লিখলাম না, সংক্ষেপে লিখে দিলাম c ইকুয়াল টু p ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার কত n। এই p এর মান 4000, 1 যোগ এর মান হলো 25 ভাগের হলো 1,
এটা কত বছর? 3 বছর। তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এইটা আমরা লসাগু করে দেব 25, 25 থেকে 25 যোগ হলো 1, এটা পাওয়ার কত? 3। আমরা উপরে তুলে দিই। অতএব সি সমান সমান 6000 পূরণ, দেখো 25 যোগ হলে 26 হয়, আর নিচে 25, তো 26 25 এটা হলো, এটা পাওয়ার কত আছে আমাদের? 3 বার আমরা গুণ করে দিই। 26 পূরণ 26 নিচে হলো তোমার 25 পূরণ 25। তোমরা জানো এই 25 দ্বারা 4000 কাটলে তোমার হলো 160, আর এটাকে 5 দ্বারা ভাগ করি, 5 से 5 5 25, আর এটা 5 দিয়ে কাটলে 3 5 15 থেকে 1, 5 2 10 32। তাই অতএব c ইকুয়াল টু এই 5 দিয়ে এই 25 এর গুণ হলো 125, আর এখন আমরা গুণ করি। দেখো আমরা গুণ করব 26 পূরণ 26 পূরণ 26, 3 বার গুণ করলাম, বাইরে হলো তো আমাদের 17576, পূরণ হলো উপরে কত আছে? 32। এখন রয়েছে তোমার 5,62,432 টাকা। এখন ওইটাকে যদি তোমার 25 দ্বারা ভাগ করি, ভাগ হলো 25, গুণ হয়ে গেল 676 পূরণ হলো 26, 676 পূরণ 26 ইকুয়াল টু 17 ইনটু হলো তোমার 32, হইলো তোমার 5,62,432 ভাগ হলো আমাদের 125 সমান হলো, অতএব c ইকুয়াল টু 4,499 টাকা 46 পয়সা। এত টাকা, এটা কি বেরিলো? চক্রবৃদ্ধি মুনাফা সহ মূলধন। এটা কি বেরিলো? চক্রবৃদ্ধি মুনাফা সহ মূলধন। কিন্তু আমাদের মূলধন কত আছে তোমরা দেখো, এই যে আমাদের মূলধনটা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের মূলধনটা, তাই লিখবা অতএব মুনাফা ইকুয়াল টু সি মাইনাস হলো পি। সি হইলো তোমার আসল এবং মুনাফা দুইটা মিলিয়া, আর এটা শুধু আসল আছে। তো আসল আর মুনাফা হলো 4,499 টাকা 46 পয়সা, বি হলো 4000 টাকা। এটা হলো তোমাদের টাকা। তখন হলো দেখো এটা হবে 9 9 499 টাকা। কত টাকা? 99 টাকা তোমার হলো মুনাফা। আগের মুনাফাটা কত ছিল তোমরা দেখো, এই যে মুনাফা হলো 499 টাকা 46 পয়সা। দুইটা মুনাফার পার্থক্য, এইটা হলো তোমার চক্রবৃদ্ধি মুনাফা, আর এটা সরল মুনাফা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পার্থক্য বের করব। পার্থক্য 4,499.46 টাকা বিয়োগ হইল 480 টাকা সমান সমান হইল তোমার 0.46, এটা তোমার 9, এটা তোমার 1, এত টাকা। উত্তর হলো পার্থক্য কত টাকা? 19 টাকা 46 পয়সা। এই চক্রবৃদ্ধি মুনাফা হইলো তোমার এইটা, আর সরল মুনাফা হইলো দুইটা পার্থক্য হইলো এই যে 19 টাকা 46 পয়সা। থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মতিউর রহমান, সহকারী শিক্ষক, জেকে এক্সেলেন্ট কলেজ হবিগঞ্জ। আমরা আরো ভালো ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, এইগুলা পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে পরীক্ষার্থীদের জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।